والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأهل بيته أجمعين أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সৈয়দুল আইয়াম জুমাওয়ারি রাইত আমরা সাপ্তাহিক মিলাদ শরীফের আগে আমরা দর্শে হাদিস নিয়ে কিছু আলোচনা করি। সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় লইয়া সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করি। তার ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব ইনশাল্লাহ। যেহেতু জিলকদ মাস একেবারে শেষ প্রান্তে, মতবরক মাস, ফজিলতপূর্ণ মাস জিলহজ মাস। আমরা জানি 4টা মাস হইলে সম্মানিত: জিলকদ, জিলহজ, মুহররম, রজব। 4টা মাস নয়, 4টা মাস সম্মানিতর মাঝে আবার 4টার মাঝে শ্রেষ্ঠ হইলে গিয়া জিলহজ মাসও গেল। আবার দিনও যদি যাই, 30 দিনে তো এক মাস, 29-30, এই 30 দিনের মাঝে 10 দিন হইলে গিয়া শ্রেষ্ঠ, আর ও 10 দিন পাইছে হইলে গিয়া জিলহজ। আবার দিনও যদি যাই, এই দিনসমূহের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ যে দিন, তাও আবার আমরা জিলহজ গিয়া হই আরাফার দিন। লাগিয়া আমরা খুব অসচেতন ভাবে অন্য মাসে জেলা গুরুত্ব দেই, বিশেষত ফজিলতপূর্ণ মাস আইলে জেলা আমরা গুরুত্ব প্রদান করি থাকি, কিন্তু আমরা জিলহজ মাসটারে ঠিক আমরা নলেজ হয় না বা দেওয়ার চেষ্টা করি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের লগে আমরা সম্পর্কটা হইলে ইবাদতের সম্পর্ক। রব্বুল ইজ্জতের লগে যত আমার ইবাদত যত স্ট্রং হইব, শক্তিশালী হইব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তত মায়ার মাঝে পড়ব। এর লাগে একজন উম্মতে মুহাম্মদী হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে কোন সময় কিতা করা দরকার এটা জানা দরকার। আর নাইলে আমরা বেজ্জতি হইব, অপমানিত হইব, লাঞ্ছিত হইব। এটা আল্লাহর কোয়া, আল্লাহর হাবিবর কোয়া। আমরা জিলহজ মাসটার একেবারে হেলাই দিলে বুঝি না যে কতটুকু গুরুত্ব বা কতটুকু আমল করা দরকার। একেবারে আমরা কাছ থেকে অবহেলার মতো যাই গিয়ে একমাত্র একটা জিনিস জিলহজ আইয়ালে গুরুত্ব দেই, এটা হইল গিয়া কুরবানি। ওটা বুঝি, আর কিছু বুঝি না। আর আরেকটা বুঝি যে যারা ধনী আছেন এরা হজ যাইবা। আমি তো গরিব মানুষ, আল্লাহ আমার তৌফিক দিছে না, এই পাটটা আর সারি দিই। অথচ দুইফুর রহমান, হারমাইন শরীফের মেহমান, আল্লাহ রাব্বুল আলামিনের যত মেহমান হই, বা বিশেষত আমরা দুনিয়ার বাজারও কেউ কেউর বাড়ি মেহমান হইলে, কেউ কোনো অনুষ্ঠানও গিয়া মেহমান হইলে, মেজবান যত বড় হই অত সম্মানিত বোধ করি। যদি মনে করো একটা স্কুলের প্রোগ্রামও যাও, স্কুলের প্রোগ্রামও গেলে কোনো যদি প্রধানমন্ত্রী যদি হই বা প্রেসিডেন্টে হইন, এইটা আরো গরম নেই। কিন্তু আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম জিনিসও হাসাত গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ডাকা, আল্লাহরে খোয়া, আল্লাহর হাবিবর দ্বারো যাওয়া, এর মতো সৌভাগ্যবান আর দুনিয়ার জমিনে আর কিছু হইতে পারে না। আর ও মাসটা সামনে আমরা পাইলাম। এর লাগিয়া জিলহজ মাসটারে কদর করা দরকার। যারা আল্লাহ রাব্বুল আলামিনে তৌফিক দিছেন, এরা যাইরা আস্তে আস্তে প্রাণ খুলে মন খুলে গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইরা আমরা কেমন ভাইকে চাইতাম আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তৌফিক দিতে। আমিন। আর একটা বিষয় হইল গিয়ে আমরা জিলহজ 10টা দিন কিলা খাটাইতাম, বিশেষত ছাত্র মানুষ তুমি, তাই আমরা ক্লাসও আলোচনা করবো আজকে, যেহেতু দর্শে হাদিস ও বিষয়ে সামান্য ধারণা দেই। আরো তো 2-3 দিন পরেও আমরা পাইলিমু।